পূর্বদলার যতবার দুর্যোগ হয়েছে, সার সংকট হয়েছে, সমস্ত দুর্যোগ দুঃসময়ে আমরা কিন্তু জনগণের পাশেই ছিলাম। এমন কোন সময় নাই। এই যে গত বন্যায় গেল ধলামুলগাঁও, জাইরিয়া এবং ঘাগরা, আমরা কিন্তু আমাদের টনকে টন চাল নিয়ে মানুষের পাশে ছিলাম। যখন বাংলাদেশে সার সংকট হয়েছিল, সারের সময় কিন্তু আমরা এলাকাতে কিন্তু আমাদের পূর্বদলে আমি ইনশাল্লাহ আমি বলতে চাই রাতে 4টা নাই 5টা নাই বন্ধু সার দিচ্ছি। যাই নামাজের সময় হয়েছে গা বন্ধুরা, আমি বলতে চাই আপনাদের সামনে, যেহেতু বিগত সময়ে আপনাদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম করছি, আপনাদের পাশে আমরা ছিলাম। ইনশাল্লাহ আমি এই এলাকার অনেক হিন্দু ভাই আছেন, আমার বিভিন্ন পূজা মণ্ডপে পূজার সময়, লক্ষ্মী পূজার সময় দাওয়াত করেন, আমরা যাই। এদের সাথে আমার একটা আত্মার সম্পর্ক আছে। হ্যাঁ, আত্মার সম্পর্ক আছে। আমি ইনশাল্লাহ বলতে চাই, আমি আপনাদের সামনে প্রতিশ্রুতি দিয়ে যেতে চাই, আমি যদি এমপি হতে পারি আপনাদের ভোটে, ইনশাল্লাহ আমার যারা হিন্দু ভাইরা যারা আছেন, আমি আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলে ইনশাল্লাহ কাজ করব, আপনার এলাকার উন্নয়ন সাধিত করবো ইনশাল্লাহ। আর লম্বা করবো না। সবাইকে, আর নামাজের কথা সময় আছে, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং আমার ধানের শীষের জন্য আমার সহকর্মীরা যারা এখানে উপস্থিত আছেন, আমার মা বোনদেরকেও বলবেন কাজ করবেন, আমাদের তারেক রহমানের সালাম পৌঁছে দিবেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। এবং আগামী 5ই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে রাষ্ট্রের মানুষকে সেবা করার সুযোগ দিবেন, এই আহ্বান রেখে সবাইকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।